সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট? ঠিক করে কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে না? কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? হ্যাঁ, আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এ তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচণ্ড রেগেছেন, একজন রিক্সাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড। এমন সময় দেখেন ঠকঠক করে দরজায় কেউ কি করছে, ঠকঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে? রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেবো, তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন? এমপিকে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ইমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচণ্ড রাগ হয়েছে, চড় মারতে কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে। আল্লাহ কুরআন কারিমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় করে মানে কি? দরগা মাজারে সিন্নি দেয় না, ব্যয় করে কিভাবে? আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা যদি ব্যয় করতে চাও, ব্যয় করবে কি? আগে মা বাবার জন্য। তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য। এরপরে যদি কিছু থাকে, মা বাবার পরে আত্মীয় স্বজন, এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, মুসাফির, এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন। কথা বোঝেননি? যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক, সকল অবস্থায় ব্যয় করে। এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো, বড় লোক হই দেবো না।
2 টাকা আছে 1 টাকা দেয়, 2 লাখ আছে 1 লাখ দেয়। সব সময়ই চেষ্টা করে মানুষের কল্যাণে, প্রথমে পিতামাতা, নিজের পরিবার, সন্তান, স্ত্রী, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দরিদ্র অসহায় বিধবা, এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে। ওয়াল কাযিমিন আল গাইজা, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, যারা রাগ দমন করে, ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে। আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের 3টে কোয়ালিটি গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম সুয়ুতি এনেছেন জামে সগীরে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কারো রাগ হয়েছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায়, রাগটাকে এক্সিকিউট করা যায়, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, ছাত্র ছাত্রীর উপরে, নিম্ন কর্মচারীর উপরে, গরিব মানুষের উপরে, দুর্বলের উপরে, যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয়, এরপরও ঝেড়ে দেওয়ার, শাস্তি দেওয়ার, গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে, মাফ করে দেয়, কিয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি, নিরাপত্তা, তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হলো যে তারা গুনাহ করে। তারা কি করে? বড় মজার ব্যাপার না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ বেগুনাহ হয়ে যাওয়া না। আপনি নিয়ত করলেন আমি ওযু সহ থাকবো, আমি আর ওযু ছাড়া থাকবো না, তার মানে আপনার কোনোদিন ওযু ভাঙবে না নাকি? ভাঙবে? ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওযু করে নিতে হবে। ভাই, মানুষ নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ যখন দেখেন শয়তানের প্ররোচনায় করেছে, করার ইচ্ছা ছিল না, বাদ দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, যারা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে, রেট না করে আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না, তারা জেনে শুনে ওই গুনাহটা বারবার করে না, একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তওবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য। এই রকম যারা মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা করিব। যারা আল্লাহ তওবা কবুল করবেনই, আল্লাহর দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা। যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আর করবো না, মাফ করে দাও, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আর যারা গুনাহ করে আর জমায়েত হয়ে মরার আগে করব, অথবা গুনাহ নিয়েই মরে যায়, কাফের হয়ে মারা যায়, এদের তওবা আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, মরণ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু আপনি জীবনের সব গুনাহ জমায়ে রাখবেন না। আপনি প্রতিটি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবেন। শেষ জীবনে যেগুলো হবে, মরার একেবারে শেষ নিঃশ্বাস, ঘড়ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা যেটা করেছি ভাইরা, আজীবন নিশ্চিন্তে গুনাহ করি, মরার আগে হুজুরের ডেকে এনে তওবা পড়ি। ভাই, আর যাই করেন, আমাদের যাই দেন হাদিয়া তোহফা, আপনাদের কোনো লাভ হচ্ছে না। আপনারা ঘরে বসে যখন যে গুনাহ হবে তওবা করবেন, হুজুরের কাছে আসবেন, তওবার মহব্বত, তওবার আবেগ তৈরি করবেন, আর সবসময় কোনো গুনাহ পিছিয়ে রাখবেন না। আল্লাহ কবুল করে নিন, আমিন। এই ব্যক্তি বলছেন, আমি আসলাম গারকাদের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাখাস্তু বিজিমামি নাকাতিহি, আমি তার উটের রশিটা ধরলাম, ফাদুফিআতু আনহু, লোকজন আমাকে, এই খবর নবীজির উট ধরছে কেন, কি হয়েছে, সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল, ধাক্কা দিতে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওকে কিচ্ছু বলো না, ওকে আসতে দাও। মা আরাবুম মা কাদ জাআ বিহি, নিশ্চয় কোনো দরকারে আসছে, ও এমনি আসছে নাকি, ওকে আসতে দাও আমার কাছে। কথা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথা শুনছেন? তো শুনছেন না? তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেতে পারত, যে কোনো মানুষ তার কাছে যে প্রশ্ন করতে পারত। একেবারে বিশেষ করে যুবকদের জন্য তিনি ছিলেন উন্মুক্ত, যুব বান্ধব। যুবকদের অন্যায়গুলোকে, ভুলগুলোকেও পজিটিভ নিতেন, প্রশ্ন করত বিভিন্ন সময়ে। ছোট ছোট কয়েকটা উদাহরণ দেখেন আমরা কেমন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমরা আলেম উলামা পীর মাশায়েখ দায়রা কেমন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানহাজ কেমন ছিল। একজন কিশোর যুবক মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। আমরা যদি মসজিদে যাই, মসজিদে যে দেখি ইমাম রুকুতে গেছে, তখন আমরা কি করি? আমরা সরল বাংলা অর্থে খিচে দৌড় দিই, দৌড়ে যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বোধহয় প্রথম দিনে বলেছিলাম এটা একটা অন্যায় কাজ। তো যাই হোক, ওই যুবক দৌড় দেননি। ওই যুবক যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গিয়েছেন, আর রুকু থেকে উঠে গেলে তো রাকাতটা আর পাওয়া গেল না, ওই যুবক আরও একটা মজার কাজ করেছেন। উনি দরজার উপরেই আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে। এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় খেয়াল করেন, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে উনি কাতারে যেয়ে দাঁড়িয়েছেন। আমাদের বাংলাদেশের কোনো মসজিদে যদি কেউ এরকম করে, আপনারা কি করবেন? হ্যাঁ, নামাজের ভিতরে তো সবাই তাকাবে, নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সাহাবীরা কিছুই বলেননি। ওই যুবক নিজে থেকে চিন্তা করলো, তাই তো কোনো ভুলটুল হলো নাকি, ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যে বলল, হ্যাঁ, যে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই কাজ করে ফেলেছি, জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছেই একাকী রুকু করে, রুকু অবস্থায় হেঁটে হেঁটে কাতারে ঢুকেছি। আমরা আবারও কল্পনা করি, আমাদের সমাজে কোনো যুবক যদি আমার মতো কোনো ইমামের কাছে যে এই রকম প্রশ্ন করে, তাহলে প্রথমেই আমরা রাগ করব, এই মেয়ে তো নামাজ পড়তে বলেছে কে, একটু মসলা মাসাইল জানো না, এই কাম কেউ করে নাকি? কথাটা কি বুঝতে পারছেন? আমাদের কোনো মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য, তার পরনে আছে 3/4, মাথায় টুপি নেই, গায়ে একটা গেঞ্জি, ও নামাজে দাঁড়াইছে, আপনারা কি ওকে রাগ করবেন না আদর করবেন? কি করবেন ভাই? রাগ করবেন, নানান কথা বলবেন। কোনো মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তারাবির জামাতে 20 রাকাত না পড়ে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে, ফরজ নামাজেও ঢোকে না, তারাবির নামাজেও ঢোকে না, কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে, তাহলে কি কেউ রাগ করবেন? তাহলে কি বোঝা গেল? মসজিদে যাওয়া, ফরজ নামাজ পড়া, তারাবির নামাজ পড়া এগুলো একটা নফল কাজ। যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জব্বা পরে করো, আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই, তুমি ভালো লোক। এটা কি ইসলাম কিনা? এটা ইসলাম না। আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন, যে মাশাআল্লাহ বাবা, তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি, তুমি এসেছো বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক, তুমি এই কাজটা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন। একজন মানুষ ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, সে বেশি অন্যায় করলো না একজন ফরজও পড়েনি, সুন্নতও পড়েনি, সে বেশি অন্যায় করলো? একজন তারাবি মোটে পড়িনি, সে বেশি অন্যায় করলো না একজন ঈশান নামাজ জামাতে পড়লো, তারাবিও 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়লো, চলে গেল? অন্যায়টা কার বেশি হলো? তা আমরা কি করছি ভাইরা? মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি না, ভুলটাকে বড় করে দেখছি।
অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ সওয়াব দেবে, আর অন্যায়ের জন্য সর্বোচ্চ যদি গুনাহ হয় 1টা গুনাহ দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন জাদাকাল্লাহু হিরসান, প্রথমেই তার জন্য দোয়া করলেন। তোমার ভিতরে একটা ভালো গুণ আছে, পজিটিভ দিক আছে, সেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ। খুব ভালো করে বোঝেন, প্রতিটি মানুষের ভিতরে আপনার, বিশেষ করে দিনের দায়ীদের, গতকাল আপনাদেরকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে। আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটা দিয়ে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তাআলা এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ, আল্লাহ এটাতে বরকত দিক, তোমার আগ্রহ বাড়িয়ে দিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মনটা ভরে গেছে। এরপরে কি বললেন? রাগ করেননি, বলেননি যে আবার যে নামাজ পড়ো, তুমি কেন এরকম করেছো, কিছু শেখনি বেয়াদব, কোনোটাই বলেননি। তিনি বলেছেন লা তাউদ, বাবা এইরকম কিন্তু আর কখনো করো না বাবা। কেউ সুবহানাল্লাহ বললো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূল্যায়ন করতেন আপনাদের আরেকটা নমুনা দিই। মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি 5-6 বছরের, 4-5 বছরের বা 7-8 বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে, আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশুটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে, আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাকশির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না? করবেন। অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের না বলিস এইসব বাচ্চা কাছে নামাজ নষ্ট করবেন না, নিজের নামাজ নষ্ট করলেন, অন্যদের নষ্ট করলেন, অনেক রাগ করবে, ঠিক না? আল্লাহ রসুল কেমন রাগ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 7 বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে, আর 7-এর বড়রা যেত বাপের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেঁদে উঠেছে। আমরা হইলে কি করতাম? নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি? তোমরা তো ঘরে পড়লেই সওয়াব বেশি, কেন বাচ্চা কাছে নিয়ে আসছো? আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা। কত কথা বলতাম। মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি তারা মসজিদে যেতে চায় যাবে। কথা বোঝেননি? আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন ফিতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না, বলেন না? বলেন না? এটা কথা ঠিক আছে। মেয়েদের জন্য জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা একটা নফল মুস্তাহাব কাজ। কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি? তবে আমরা সবসময় নবীর তরিকাকে একটু বেশিই খারাপ জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না, পর্দার সহ ফিতনামুক্তভাবে গেলে যেতে দেবে। আমরা বললাম না, মোটেই যাবে না, যত কিছু কেউ যাবে না, গেলেই ফিতনা। তবে ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে কিন্তু কেউ বাধা দেয় না, দেয় নাকি? দেয়। হুজুরা কি নিষেধ করেন? আচ্ছা বলেন তো, ফিতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয়? আমি নিজে টুকটাক মাহফিলে তো যাই, প্রত্যেক মাহফিলের আগেই একটা মেলা থাকে, থাকে না? থাকে না? মেলার ভিতর দিয়ে যে মসজিদে যেতে হয়। আর অনেক মাহফিলে ওয়াজ মাহফিলের চেয়ে মেলা মাহফিলের জনসংখ্যা বেশি থাকে, থাকে নাকি? হ্যাঁ। তা আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে, ওয়াজ মাহফিলের জন্যই আসছে, কারণ বোঝা যাচ্ছে বোরকা পরা আছে, ওড়না পরা আছে, মোবাইলে গল্প করছে, বন্ধুর সাথে কেনাকাটা করছে। তাহলে ফিতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয়? আমরা ফিতনার পক্ষে নয়, কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দিই, হয়তো বলি যে পর্দার সাথে যাবেন, ফিতনা না হয়, এগুলো সব ঠিক আছে, কিন্তু মসজিদে যেতে দিই না। যতই বলি যে মসজিদে ফিতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই, তবু আপনাদের মনে শান্তি হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও, আমাদের কথা হলো না, আমরা যেতে দেব না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
মেয়েরা পিছনে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব, কিন্তু পিছন থেকে বাচ্চাদের, ছোট বাবুদের, ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না, সান্ত্বনা দিতে পারছে না, কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে, কত অস্থির লাগছে। কাজেই আমি লম্বা না করে, নামাজটাকে দীর্ঘায়িত না করে, আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরদি। মেয়েটা মসজিদে আসছে, নামাজ পড়তে আসছে, তার বাচ্চা কাঁদছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। আর আমরা কি করব? আমরা উল্টো রাগারাগি গাল দেব।